প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধানের আশ্বাসে আশায় বাঁচি, এই প্রসঙ্গটি নিয়ে, আশায় বাঁচবার প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল বুধবার 21শে মে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে, বা সেনা দরবার, সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন, একটি দরবার করেছেন। সেখানে বেশ অনেক ইতিবাচক আলাপ আলোচনার কথা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। আলাপগুলো যেগুলো হয়েছে অত্যন্ত ইতিবাচক। প্রথমে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটি অনির্বাচিত সরকার এই মুহূর্তে দেশে আছে, যে নির্বাচনটা দ্রুত হবে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধান এটি বলেছেন। 1 জানুয়ারি থেকে বা জানুয়ারির প্রথম থেকে দেশে একটি রাজনৈতিক সরকার, একটি নতুন সরকার দেশ পরিচালনা করবে। সেনাবাহিনী এটি দেখতে চায়। নিঃসন্দেহে ইতিবাচক, কারণ এমন একটি সরকার বর্তমানে আছে, এই সরকার আর দীর্ঘস্থায়ী থাকা উচিত নয়। অন্যদিকে করিডোর, এই মুহূর্তে বহু আলোচিত বিষয় যে করিডোর নিয়ে আলোচনা হয়েছে। করিডোর নিয়ে আলোচনাটা এমন যে নেতিবাচক, অর্থাৎ সেনাবাহিনী এই করিডোরের সাথে একমত নন। বন্দর বিষয়ে আলাপ হয়েছে, বন্দর বিদেশিদের হাতের ইজারা দেওয়া বা লিজ দেওয়া, এই বিষয়ে বন্দর বিষয়ে আলাপ হয়েছে, কিন্তু বন্দর নিয়ে তারপরেও কথা আছে। নিউ মেরিন টার্মিনাল এখনো ফাইনাল হয়নি চট্টগ্রাম বন্দরের, কিন্তু পতেঙ্গা বন্দর ইতিমধ্যে সৌদি একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং 2 সপ্তাহ হলো তারা অপারেশন শুরু করেছে। সেটির কি হবে? সংস্কার নিয়ে কথা হয়েছে। সংস্কার প্রসঙ্গে সেনাবাহিনী অবগত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ যে এই যে সামাজিক বিশৃঙ্খলা, মব নিয়ে কথা হয়েছে। মব ক্রিয়েট বন্ধ হয়ে যাবে। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, মব ভায়োলেন্স নিয়ে আলাপ হয়েছে। আমরা গত 10 মাস যাবৎ দেখে আসছি যে দেশ এক ভয়ানক মব ভায়োলেন্সের কবলে। গতকালকেও দেশের বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হয়েছে। এখানে যে আলাপগুলো হয়েছে, এই আলাপগুলোতে অনেকে খুশি হচ্ছেন, অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে এই আলাপগুলোকে নেতিবাচকভাবে প্রকাশ করছেন। যারা সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র করছেন, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নিয়ে নানা রকম কুৎসা রটাচ্ছেন। সেনাপ্রধান নির্বাচনের কথা বলেছেন। নির্বাচনকে সব দল অংশগ্রহণ করবে বা সব দলের অংশগ্রহণে নির্বাচনটি হবে, এটি কিন্তু পরিষ্কার নয়। অনেকে আশা করেছিল, সেনাবাহিনীর এই যে দরবারটি বা এই বৈঠকটির উপরে আশা করেছিল যে নির্বাচন আসলে কে করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস করবে। অনেকে আশা করেছিল সেনাবাহিনী ক্ষমতা নেবে, কিংবা আমি সেনাবাহিনী ক্ষমতা নেবে এটি কখনোই বলি না বা বলবো না, কিন্তু এই যে বর্তমানে যে সরকারটি, এই সরকারটির স্বচ্ছতা, জবাবদিহিতা নেই, যে এটি সেনাবাহিনীর বৈঠকেও আলাপ এসছে বা আলোচনা হয়েছে। সেনাবাহিনী অনেক কিছু জানে না, সেনাবাহিনীকে অনেক কিছু অবগত করা হয় না। তাহলে কি এই সরকারটা থাকবে? এই সরকারটাকে নির্বাচন করবে? সেনাবাহিনী বারবার নির্বাচনের কথা বলছেন। সেনাবাহিনী যখন কেউ কখনো কথা বলেনি, তখন প্রথম রয়টার্সের সাথে সাক্ষাৎকারে কিন্তু সেনাপ্রধানই 18 মাস সময়সীমার কথা বলেছিলেন। সেনাপ্রধান যেখানে বললেন, তারপরেও সরকারের তরফ থেকে বিভিন্ন পক্ষ থেকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছড়ানো হচ্ছে আজও, এখনো। সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাহলে কি আসলে নির্বাচন হবে? কিংবা মব ভায়োলেন্স বন্ধ হবে? আসলে কি মব ভায়োলেন্স বন্ধ হবে? গতকাল করিডোর ইস্যু থেকে যে সরকার পিছু হটেছে, আমরা একটি আলামত পেয়েছি, সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে করিডোরটা থেকে মনে হয় পিছু হটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে দেখতে হবে, কারণ আমরা অনেক কথা শুনছি যে এটা আর হবে না, ওটা আর হবে না, এটা আর সহ্য করা হবে না।
কিন্তু গত 10 মাস যাবৎ আমরা আশাবাদী হবার মতো এখন পর্যন্ত কোনো ঘটনা দেখিনি। অনেক কথা শোনার পরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে ফেলানো হয়েছে। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলানো হচ্ছে। নানা রকম অনিয়ম অনাচার চলছে। কিন্তু কাজেই গতকালকে যে বৈঠকটি হয়েছে, বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে, আলোচনাগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে, এখনই খুশি হবার মতো আমি কিছু দেখছি না। কারণ ইউনূস সরকার অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূস সরকার এই নির্বাচনটা করবে বা সেনাবাহিনী সহযোগিতা করবে, বা ইউনূস সরকার কি নির্বাচন করবে, কতটুকু নির্বাচন করবে, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন করবে কিনা, কিংবা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় দেশ কি নির্বাচনের পথে ধাবিত হবে কিনা, এগুলো দেখতে হলে কমপক্ষে আমাদের আগামী সপ্তাহটা দেখতে হবে যে মব ভায়োলেন্স বন্ধ হয়ে গেছে, দেশ নির্বাচনের পথে হাঁটছে, এবং করিডোর ইস্যু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বন্দর নিয়ে টালবাহানা বন্ধ হয়ে গেছে, এবং সংস্কার, এই যে গত 10 মাসে সংস্কারের আমরা কোনো শও এখন পর্যন্ত দেখছি না। সংস্কার কমিটি যারা রিপোর্টগুলো দিয়েছে, সেই রিপোর্টগুলো আসলে কোথায় ডাস্টবিনে ফেলায় দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আমরা আসলে আগামী কমপক্ষে 7-10 দিন ঈদের আগেই ক্লিয়ার হবে দেশ কি আসলেই সোজা পথে হাঁটছে কিংবা হাঁটছে না। আমি আগাগোড়াই বলেছি, বারবারই বলছি, দেশ এক ভয়ানক অন্ধকারে। এক পক্ষ থেকে এক কথা শুনি, আর এক পক্ষ থেকে আর এক কথা শুনি। এই যখন অবস্থা, মানুষ আসলে দিশেহারা। তো এই দিশেহারা অবস্থা, আমরা আসলে দেশ কি দিশেহারা নাকি দেশ আসলে সঠিক পথে আছে, এটি মোটামুটি ঈদের আগেই ক্লিয়ার হয়ে যাবে। এখন সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কারণ কোনো পক্ষের খুশি হওয়ার কোনো কারণ এখনো ঘটেনি, কিংবা কোনো পক্ষের বিরাগভাজন হবার কোনো কারণ এখনো ঘটেনি। সেনাবাহিনীর বৈঠক হয়েছে, সেনাবাহিনীর বৈঠকে আলোচনা হয়েছে, কিন্তু সরকার যে একটি আছে, সেই সরকারটি সেনাবাহিনীর সাথে একমত কিনা, সেনাবাহিনী যদি দৃঢ় হয় তাহলে এই সরকারটি একমত হতে বাধ্য। এখন আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আমি বরাবরই বলি, সেনাবাহিনী ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে। সেই জায়গায় আমাদের আস্থা সেনাবাহিনী, ভরসার জায়গায় সেনাবাহিনী। সেনাবাহিনী বাঁচায় কিনা আমরা সেটি দেখব, সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।